প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখেই দেখতে পাবে। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো, তার জন্য নিজেকে দোষী ভাববে না। শুধু মনে রাখবে, যেই গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক অনেক আছে। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে হাসবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। তুমি যদি মনে করো তুমি ঠিক, আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই কথা বলে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। নিজের গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভালোবাসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থের আঘাত পেলে মানুষের রূপ বদলাতে একটুও সময় নেয় না। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনোদিনও ছিল না। কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন করে দিই। মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসে মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয়। জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না, বরং আসে তোমার ভেতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে। বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নয়। শিক্ষা যদি তোমার ব্যবহারে না দেখা যায়, তাহলে তোমার ডিগ্রি একটা কাগজের টুকরো ছাড়া কিছু নয়। সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা অপরাধমূলক কাজ করতে একদম ছাড়ে না। যদি সফলতা পেতে চাও, তাহলে বাইরে বের হওয়া, ধাক্কা খাও, যা হোক কিছু করো, কিন্তু ঘরে ফালতু বসে থেকো না। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকেও কেউ কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। ব্যবসা যতই ছোট হোক তাতে নিজস্ব একটা স্বাধীনতা থাকে, কিন্তু চাকরি যতই বড় হোক না কেন, স্বাধীনতা বাধা থাকে অন্যের হাতে। আপনার খাবারটিকে ঔষধ হিসাবে পরিণত মতোই খান, না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধ খাবার মতো হিসেব করে খেতে হবে। ভগবান আছে কি নেই সেটা প্রমাণ করার চেষ্টা করো না, তুমি যে মানুষ সেটা আগে প্রমাণ করো। জীবনে অতি সৎ হতে নেই, মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয়। তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে। তোমার খুশি থাকা তোমার শত্রুদের কাছে সবচেয়ে বড় শাস্তি, তাই নিজেকে সব সময় খুশি রাখার চেষ্টা করো। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে,
আর যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের ওপর দেখতে পায়, তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যার সুযোগ পেলে সবাই সুখ সমেত ফেরত দেয়। 100 মূর্খ পুত্রের চেয়ে একটি গুণী পুত্র অনেক ভালো। একটি চন্দ্রই কিন্তু রাতের সব অন্ধকার দূর করে, সব তারা মিলেও তা পারে না। নিজেকে কখনো ছোট মনে করবে না। মনে রেখো, পায়ের নিচের দুব্বা ঘাসটাই কিন্তু বুঝতে পারে, কাজে লাগে, মাথার উপরে তাল গাছটা নয়। অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায়, তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটিকে ফেলে দেয়, অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনেই রাখে না। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তবে দুর্বল হবে তেজস্বী, ভাবলে তেজস্বী হবে। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয়, তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? একটি ভালো দিন পেতে হলে তোমাকে অনেকগুলি খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, ওপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক না। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকা কর্মের ব্যাপার। বিদ্যার চেয়ে ভালো বন্ধু নেই, ব্যাধির চেয়ে বড় শত্রু নেই, সন্তানের চেয়ে প্রিয় স্নেহের পাত্র নেই, এবং দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নেই। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর গাছ ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। যে যত বেশি ভালো মানুষ হবে, তাকে তত বেশি কষ্ট পেতে হবে, এটাই বাস্তব সত্য। চিরন্তন কিছু সত্য কথা, বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। মানুষকে জীবনে 6 বার হেরে যেতে হয়, টাকার কাছে, ভালোবাসার কাছে, সময়ের কাছে, বিবেকের কাছে, বন্ধুত্বের কাছে, অবশেষে মৃত্যুর কাছে। প্রতিশোধ নেবার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। শুধু তুমি তোমার কর্মের ওপর বিশ্বাস আর আস্থা রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। আসলে কেউ কাউকে ভুলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয়। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায়, আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। সুখে থাকার দুটো পদ্ধতি, পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে দাও। মানুষের খারাপ সময়ে ছাড়া জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে, তাদের সারা জীবন মনে রয়ে যায়।
উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার চরিত্র দেখে করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। শেয়াল যতই চালাক হোক না কেন, তাও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয়। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। কর্ম কোনোদিন ছোট বড় হয় না, সব কর্মই সমান। সেটা ডক্টর হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা মেথর, কারণ আমরা সকলেই দুমুঠো অন্নের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। বড্ড বেশি মন খারাপ হলে 2 ফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। কিউট দেখে না তুমি তার জন্য কি করছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। কিছু কিছু মানুষ আছে, দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনের দ্বিতীয় কোনো অপশন নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।